তো কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। তো চলো আজ আমাদের সাথে ঘুরে আসবে নাসিকের কাছে ত্রম্বকেশ্বর মন্দির। মুম্বাই থেকে নাসিক হাইওয়ে ধরে আমাদের গাড়ি এগিয়ে চলেছে, আর এই পথের ক্লান্তি আমরা ভুলে যাচ্ছি বাইরের প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে। আর এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই শুনে নেব ত্রম্বকেশ্বর মন্দিরের কথা। ত্রম্বকেশ্বর বা ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ নাসিকের কাছে গোদাবরী নদীর তীরে অবস্থিত। এই মন্দিরের কালসর্প দোষ নিবারণের জন্য মানুষ সব সময়ের জন্য পূজা অর্চনা করে থাকেন। মন্দিরের অভ্যন্তরে 3টি ছোট্ট ছোট্ট শিবলিঙ্গ রয়েছে, যা কিনা ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এর প্রতীক হিসেবে বিবেচিত করা হয়। এই লিঙ্গের চারপাশে একটি রত্নখচিত মুকুট স্থাপন করা আছে। শুধুমাত্র সোমবার এই বিশেষ সময়ে ভক্তরাই এই মুকুট দেখার সুযোগ পান, আর আমরাও কিন্তু সোমবারের উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি। তো চলুন এবার এই মন্দিরের ইতিহাস জেনে নিই। দেবী অহল্যার স্বামী ঋষি গৌতম প্রাচীনকালের ব্রহ্মগিরি পর্বতে তপস্যা করতে এখানে উপস্থিত হন, আর সব অন্যান্যরা গৌতম ঋষির উপর হিংসা করতেন। একবার সমস্ত ঋষিরা প্রতারণার মাধ্যমে গৌতম ঋষিকে গো হত্যার জন্য অভিযুক্ত করেছিলেন। এই পাপের প্রায়শ্চিত্ত করতে গেলে গঙ্গা দেবীকে এখানে আনতে হবে। পাপ থেকে মুক্তি পাবার জন্য গৌতম ঋষি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন এবং ভক্তি সহকারে প্রতিদিন পূজা করতে থাকেন। দেবী পার্বতী ও ভগবান শঙ্কর অত্যন্ত খুশি হয়ে তাকে প্রত্যক্ষ দর্শন দিয়ে দেন। ভগবান শিব গৌতম ঋষিকে বর চাইতে বলেন। সেই বর অনুসারে গৌতম ঋষি এখানে গঙ্গা মাতাকে আনার জন্য বলেন। দেবী গঙ্গা বললেন, মহাদেব যদি এখানে থাকেন তবেই তিনি এখানে আসবেন। দেবী গঙ্গার ইচ্ছা গ্রহণ করে শিব ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ রূপে এখানে উপস্থিত হন। দেবী গঙ্গা গৌতমী রূপে এখানে প্রবাহিত হতে থাকেন, যা কিনা গোদাবরী নামেও সকলেই চেনে। এখানে অবস্থিত জ্যোতির্লিঙ্গের অসাধারণ বৈশিষ্ট্য হল ভগবান বিষ্ণু, ব্রহ্মা এবং মহেশ্বরের রূপে 3টি মুখ আছে। অতিরিক্ত জলের ব্যবহারের কারণে লিঙ্গটি ক্ষয় হতে শুরু করেছে। বলা হয় যে এই ক্ষয় মানব সমাজের ক্ষয় হওয়ার প্রাকৃতিক প্রতীক। বলা হয়ে থাকে যে ভারতবর্ষে মোট 64টি জ্যোতির্লিঙ্গ রয়েছে, যার মধ্যে 12টি হচ্ছে অন্যতম। এই অন্যান্য জ্যোতির্লিঙ্গ মন্দিরের মতোই এই জ্যোতির্লিঙ্গ মন্দিরে মহাশিবরাত্রি উপলক্ষে খুবই জাঁকজমকপূর্ণভাবে পুজোর আয়োজন করা হয়। এখানকার স্থানীয় মানুষজন সব সময় তাদের মঙ্গল কামনার জন্য এখানে পুজো দিয়ে থাকেন। এছাড়া বহু দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা, শিবের উপাসকরা এবং পর্যটকরা এখানে আসেন এই জায়গাটি ভালো করে ঘুরে দেখার জন্য। শ্রী ত্রিম্বকেশ্বর মন্দির নাসিক শহর থেকে প্রায় 28 কিলোমিটার দূরে অবস্থিত। ত্রিম্বকেশ্বর রাজ্য পরিবহন বাস দ্বারা ভালোভাবে সংযুক্ত। অর্থাৎ আপনারা যদি কোনোভাবে নাসিকে পৌঁছান তাহলে সেখান থেকে আসা যায়। শ্রী ত্রিম্বকেশ্বর মন্দিরটি মহারাষ্ট্রের নাসিক থেকে প্রায় 28 কিলোমিটার দূরে ব্রহ্মগিরি নামক পর্বতের কাছে অবস্থিত, যেখান থেকে গোদাবরী নদী প্রবাহিত হয়। এটি একটি পুরনো মন্দিরের জায়গায় তৃতীয় পেশোয়ার বালাজি বাজিরাও 1740 থেকে 1760 এই সময়ের মধ্যে নির্মাণ করেছিলেন। তা একটু আগে যে কথা বলছিলাম যে কিংবদন্তি রয়েছে প্রাচীনকাল থেকে এখানে মহাদেবের মন্দির রয়েছে, কিন্তু বর্তমানে যে মন্দিরটি দেখা যায় সেটি 1740 সাল থেকে তৈরি করা হয়েছিল 1760 সালের মধ্যে, এবং তৃতীয় পেশোয়ার বাজিরাও এটি নির্মাণ করিয়েছিলেন। পুরো মন্দিরটি কালো পাথরে নির্মাণ করা হয়েছে। এর স্থাপত্য অসাধারণ। ইতিহাস বলছে এই মন্দির নির্মাণে সেই সময় খরচ পড়েছিল প্রায় 16 লক্ষ টাকা। এই মন্দির এর সংরক্ষণ এবং পরিচালনা করে থাকেন ত্রম্বকেশ্বর টেম্পল ট্রাস্ট। দূর পাহাড়ে ওই শিবলিঙ্গের আকারই কিন্তু আমাদেরকে পথ চিনিয়ে আনছিল। তো আমরা এখন পৌঁছে গেছি ত্রম্বকেশ্বর মন্দিরের কাছে। দূরে যে মন্দিরটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে ত্রম্বকেশ্বর মন্দির। অন্যান্য তীর্থস্থানের মতোই খাবার এবং অন্যান্য দোকান কিন্তু এখানে রয়েছে যথেষ্টই, ফলে নিশ্চিন্তে এখানে আসতে পারেন।
থাকা খাওয়ার কোনো অসুবিধে হবে না। এই হচ্ছে সেই মন্দির চত্বর। তো দর্শনার্থী এবং অন্যান্য সকলের সুবিধার জন্য আমি পুজোর সময়গুলো একটু বলে দিচ্ছি। ভোর 5:30 থেকে সকাল 6টা পর্যন্ত এখানে চলে মঙ্গল আরতি। সকাল 6টা থেকে 7টা পর্যন্ত চলে অন্তরালয় অভিষেক। সকাল 7টা থেকে 9টা পর্যন্ত চলে মহামৃত্যুঞ্জয় পুজো। দুপুর 1টা থেকে 1:30টা পর্যন্ত হয় মধ্যাহ্ন পুজো। আর সন্ধে 7টা থেকে 9টা পর্যন্ত সান্ধ্য পুজো। এটি ভারতের একমাত্র মন্দির যেখানে কাল সর্প দোষ কাটানোর জন্য দেশ বিদেশ থেকে বহু পুণ্যার্থী এসে থাকেন। এখন ত্রম্বকেশ্বর মন্দিরে রয়েছি। পিছনে যে মন্দিরটি দেখা যাচ্ছে সেই মন্দির। আর ভেতরের ছবি এখন বেশিরভাগ মন্দিরেই তুলতে দেয় না, ফলে এখানেও ভেতরের ছবি ভিডিও তোলা নিষেধ। আমি তুলিও নি। বাইরের যে বহিরাঙ্গ সেটা কিন্তু এখন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা। প্রায় 1000 বছরের পুরনো এই মন্দির। তার অদ্ভুত কারুকাজ, যেটা কিন্তু এখনও যে শিল্পীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু তোলা মুশকিল, এত সূক্ষ্ম তার কাজগুলো আছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা বুঝতে পারবেন। এবং এতদিন ধরেও এরকম রয়ে গেছে, অ্যাজ ইট ইজ, প্রায় কোনো পরিবর্তন হয়নি। এর রঙের খালি পরিবর্তন, এছাড়া আর কিছু নেই। অদ্ভুত সুন্দর। লাইন এই দিক দিয়ে ঘুরে ঘুরে আসছে, আর তারপর এখানে মন্দিরে প্রবেশ করে আর এই পথ দিয়ে পেরিয়ে যাওয়ার রাস্তা। সামনে একটি বিশাল ত্রিশূল আছে, ডমরু। অদ্ভুত সুন্দর, 1000 বছরের পুরনো একটা স্ট্রাকচার। যদি সেভাবেই শুধু দেখি তাহলে পরেও এটা কিন্তু একটা অন্যতম বিস্ময়। তো এই হলো মন্দির চত্বর এবং বাইরের অংশ, বাইরে থেকে দেখা মন্দির। আর ভেতরের তো বললামই, ফটো বা ছবি তুলতে দেয় না। আরেকটা বিষয় বলে রাখি, যারা পায়ে হেঁটে আসতে পারবেন না তাদের জন্য কিন্তু হুইল চেয়ারে করে নিয়েও আসা যায়, ফলে অসুবিধা হবে না। এবং ওই লাইন দিয়ে পরে ঢুকে আর তারপর বেরোনোর সময় সহজ তাদের পথ আছে হুইল চেয়ারের। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম শ্রী ত্র্যম্বকেশ্বর দর্শন শেষ হলো। এরপর আমরা ফিরে যাব পরবর্তী গন্তব্যে। এখন সূর্য অস্ত যাচ্ছে আর দিন শেষ হয়ে আসছে। হাইওয়েতে তীব্র গতিতে ছুটে চলেছে গাড়ি। আর বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, যাতে আরও এই ধরনের ভ্রমণগুলোতে আপনাদেরকে সঙ্গী হিসেবে পেতে পারি। তো ঠিক আছে বন্ধুরা, চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।